এবার সামনের দিকে যাবো আর কি। হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআরপি সৌমেন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে মানে টাইটেল আর থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো যে কিসের উপরে ব্লগটা হতে চলেছে। তো হ্যাঁ, আর তবুও আমি বলছি তোমাদের মানে সারপ্রাইজ দিতে, আমরা যখন আমরা সবাই এক জায়গায় হবো তখনই তোমাদেরকে আমরা বলবো আর কি, সারপ্রাইজটা দেবো আর কি। তো হ্যাঁ, আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে। আর তাই বলছি ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, সব কিছু বুঝতে পারবে ডিটেলসে। আর তোমরা কেমন এনজয় করছো মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্ক্রিন না করে। আর সাথে থাকো, আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। আজকে পুরোটা যদি না দেখো কিন্তু পুরোই মিস হয়ে যাবে। তো চলো যাওয়া যাক বাড়িতে, মানে সাথে গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো আমরা দুজন চলে এসেছি, আরো এখনো আসছে মানে একটা বন্ধু। চলো দেখতে তারপরে থাকো, সবাইকে দেখা দেখা হচ্ছে সবার সাথে। তাহলে এক জায়গায় meet করবো। ফাইনালি ফ্রেন্ডস, দাঁড়িয়ে থেকে থেকে এত সময় পরে বন্ধু আসলো। মানে রাগ হয়ে যাচ্ছিল, আর আধা ঘন্টা লেট করলে আমি সত্যি বাড়িতে চলে যেতাম। গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা গুছিয়ে মানে ইম্পসিবল ব্যাপার একটা। তো হ্যাঁ, এই যে সবাই চলে এসছে। তো আমরা কোথায় যাচ্ছি? অগ্নিকন্যা পার্কে ওয়াটার। হ্যাঁ, তো ফ্রেন্ডস তোমাদের এবার জানিয়ে দিলাম যে আমরা অগ্নিকন্যা পার্কে যাচ্ছি। তো দেখতে থাকো, পার্কের গেটের সামনে গিয়ে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছি অগ্নিকন্যা পার্কের সামনে। তো এবার আমরা ভেতরের দিকে যাবো আর কি, টিকিট কেটে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুগণ দেখো, পার্কের ভেতরে ঢুকে পড়েছি। আর ঢুকেই প্রথমে এই লিস্টটা তোমরা দেখে নেবে, নিয়মাবলীটা আর কি ভালোভাবে দেখে নেবে, সব কিছু এতে ডিটেলসে দেওয়া আছে। তো তারপরে আমরা চলে আসলাম মাছের অ্যাকোরিয়ামে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর রকমের মাছ আছে। তো এই দেখো কত মানে সাদা কালারের কি একটা বড় মাছ, কলসে মাছ মতন দেখতে লাগছে। মাছগুলো কিন্তু অনেকটাই বড়, ক্যামেরাতে দেখে হয়তো বুঝতে পারছো কিনা জানি না বন্ধুরা তোমরা, কিন্তু মাছগুলো কিন্তু অনেকটাই বড়, ঠিক আছে। তো এ দেখো এই একটা সাদা কালারের কি মাছ, প্রচুর বড়। তো দেখে খুব ভালো লাগলো। তারপরে আমরা ধীরে ধীরে পার্কের আরও ভেতরের দিকে প্রবেশ করছি। আর এই যে অগ্নিকন্যার ব্যানার লাগানো আছে, অগ্নিকন্যা বিনোদন পার্ক, বনগাঁ পৌরসভা। তো আর আমি বন্ধুকে বলছিলাম যে তুই ক্লান্ত হয়ে গেছিস নাকি, তো ও বলছে না না আমি ক্লান্ত হয়নি। তো এই নিয়ে সবাই হাসাহাসি চলছিল। তারপরে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করছিলাম ওয়াটার পার্কে যাওয়ার জন্য। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর গাছের মানে চারিদিকে সবুজ সবুজ ফুল গাছে লাগানো, নানান ধরনের ফুল গাছ লাগানো। তারপরে দেখো সাইডে দেখতে পেলে একটা রাইড করার জায়গা আর কি। তারপর ডান সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হয়তো 3D শো হবে এখানে, তো সেটার জন্য প্রিপারেশন চলছে। আর এই ওপরে যে তারগুলো দেখছো না, এগুলোতে রাত্রিবেলা লাইট জ্বললে আরও খুব সুন্দর লাগে। আমি রাত্রিবেলাতে কোনোদিন মানে যাইনি, তো একদিন ইচ্ছা আছে যে রাত্রিবেলাতে গিয়েও তোমাদেরকে ভিউজটা দেখাবো, যে রাত্রিবেলার পার্কের ভিউজটা কীরকম আসে, মানে ভিউটা আর কি। তো এখানে নানান খেলার জায়গা আছে, তো তোমরা তোমাদের ইচ্ছা মতন বাচ্চাদেরকে নিয়ে খেলতে পারো আর কি। তারপরে এখানে একটা উপরে ওঠে যে এ টাইপের না, ওইটাও দেখলাম আছে, ওটা হয়তো খুব সম্ভবত বিকালের দিকে চলে আর কি। আর এইখানে আমাদের গোপাল বাবু আছে, হাতে মিষ্টির হাঁড়ি ও তারপরে আর এক হাতে কাতলা মাছ নিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখে বেশ ভালোই লাগলো। তো
এই দেখো একটা ডাইনোসর দেখা যাচ্ছে, মনে হচ্ছে জ্যান্ত একদম পুরো আমাদের খেতে আসবে। তো ধীরে ধীরে আমরা সামনের দিকে হাঁটছিলাম। আর এই যে বাস সাইডে দেখতে পাচ্ছ ওটা হন্টেড হাউস, তো এটাই আমরা পরে ঢুকবো। তো ওটা দেখার একটা খুব মানে এক্সাইটমেন্ট আছে, তো ওটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? যদি মানে সম্ভব হয় তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখো চারিদিকে কত সুন্দর মানে ফুল গাছ লাগানো, আর এই যে কত সুন্দর সুন্দর জিরাফ, তারপরে বাঘ স্ট্যাচু বানানো আছে। ওগুলো হয়তো সত্যিকারের ঘাস আমি মনে করেছিলাম, বাট পরে গিয়ে দেখলাম ওটা সত্যিকারের ঘাস না। আর আমি বন্ধুকে বলছিলাম যে আমরা এই পৃথিবীতে এসেছি তো, মানে এই পৃথিবীর থেকে তো এটা নিয়েও হাসাহাসি চলছিল আর কি। তো আমার পরে ভয়েস ওভারটা দিতে হচ্ছে কারণ এখানে প্রচুর মিউজিক ছিল, তো কপিরাইট দিত, সেই কারণে আমার পরে দিতে হচ্ছে। তো বন্ধুবান দেখতে পাচ্ছ আমরা হাঁটতে হাঁটতে প্রায় পার্কে মানে ওয়াটার পার্কের সামনে চলে এসেছি। আর সামনে একটা খুব সুন্দর জায়গা দেখলাম, এখানে মানুষের বিশ্রাম নেওয়ার জন্য জায়গাটা করেছে আর কি। তো দেখো একটা বাঘ আর কি এটা। আর ফ্রেন্ডস এবার দেখতে পাচ্ছ ডান সাইডে একটা বিশ্রাম নেওয়ার জায়গা, বেশ সবুজ সবুজ করে দিয়েছে পুরো ওপরটা, মানে দারুণ জায়গাটা একদম পুরো। আর এখানে ফুড জোনও আছে, তোমাদের মানে কোনো কিছু খাওয়ার দরকার হলে এই ভেতরের থেকে খাওয়া দাওয়া করতে পারবে, মানে দুপুরে লাঞ্চের ব্যবস্থাও আছে। আর মানে টুকটাক যা স্ন্যাক্স জাতীয় খাবার সেগুলো তোমরা পাবে এর মধ্যে। আর দেখো পরিবেশটা কত সুন্দর বানিয়েছে সবুজ সবুজ করে, তো ছাতা সবুজের ছাতা মতন তৈরি করেছে আর কি। তো ফ্রেন্ডস আমাদের সঙ্গে এখানে একটা এসে ঘটনা ঘটলো, যে মানে দুর্ঘটনায় বলা চলে আর কি, যে এখানে নাকি অনলাইন পেমেন্ট নেই। এবারে আমরা ভাবছিলাম যে অনলাইন পেমেন্ট আছে, ও নিয়ে এসেছিলো অনলাইন পেমেন্ট, তারপরে ওই বন্ধু নিয়ে এসছে। এবার তারপরে এখানে এসে দেখলাম যে অনলাইন পেমেন্ট নেই ব্যবস্থা। তো তখন আবার বাইরে গেলাম, ও মানে বন্ধুটা বাইরে গেলো, গিয়ে নিয়ে এসছে। এখন আপাতত ঠিক আছে। আমি নিয়ে এসেছিলাম ক্যাশ, বাট মানে 3 জনের ক্যাশ দেওয়া তো সম্ভব নয়, আমি অতটাও নিয়ে আসিনি। তো ক্যাশ ছিল আমার কাছে, হ্যাঁ। তাই আর কি সব ফোন পে আছে, গুগল পে আছে, তাতে ছিল। হ্যাঁ, তো তো সেই সেটাকে তুলতে হলো, তুলে রাখতে হ্যাঁ। আসতে হলো এখন। 20 টাকা এক্সট্রা দিয়ে তুলতে হলো, বাট কী করা যাবে, এখন করা যাবে। সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। তো ঠিক আছে। আর ওয়াটার পার্কে ঢোকার আগেই বাঁ সাইডে দেখতে পাবে এই যে টিকিট কাউন্টার, তো আমরা এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। ওয়াটার পার্কে এন্ট্রি ফ্রি 150 টাকা করে। তো তারপরে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম, ওয়াটার পার্কের ভেতরে আর কি। তখন ও ঢেউয়ের ওই এটা ছাড়েনি, তো আমি প্রথমে দেখে মনে করলাম যে এটা হয়তো ছাড়বে না, কি বন্ধ আছে নাকি সবসময় চলে না। তো তারপরে দেখলাম না, কিছু কিছু টাইম এটা চলে। তো তারপরে আমার মানে প্রথমে গিয়ে মন খারাপ হয়ে গেছিলো যে চলছে না কেন এটা, আমি যে কী করতে আসলাম তাহলে, এরকম বলছিলাম। বাট পরে ওটা চালিয়েছিল, অনেকবারই চালিয়েছিল। এটাতে সবথেকে বেশি মানে মানুষ মজা পাচ্ছিল, ওটাতেই মানুষ সবথেকে বেশি ভিড় করছিল আর কি। তো তারপরে দেখতে পাচ্ছ বাঁ সাইডে এখানে মানুষ সবাই মানে মিউজিক লাগানো ছিল, তো এখানে সবাই একসঙ্গে ডান্স করে আর কি। তো আমরাও যেটা পরে করেছি আর কি, তো সেটাই তোমাদেরকে দেখাবো সব কিছুই। আর এবার আমরা যাচ্ছি লকার নিতে, যে সামনে ঢুকেই মানে ঢুকতে বাঁ সাইডে আছে লকার, তো সেখান থেকে আমরা গিয়ে লকার নিলাম। তো এই যে আস্তে আস্তে যাচ্ছি এবার, বন্ধু ভিডিও করছে। আর ওই যে দেখতে পাচ্ছ ডান সাইডে ওইখানে স্লাইড করার যে জায়গাগুলো ওইগুলো, তো ওইখানেও বেশ সুন্দর লেগেছে স্লাইড করে, নানান রকম স্লাইড আছে। তো ওদিকেও যাচ্ছি, প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এখানে মনে হয় ওই যে দাদাভাইরা ক্লিন করছিল, তো তার জন্য দেখলাম নেট টেট নিয়ে জলে নেমেছিল। তো বন্ধুগণ এখানে লকার ভাড়ার প্রাইস হলো 50 টাকা। তো এটা মানে তুমি যখন জামা প্যান্টটা রাখো লকারের মধ্যে, তখন নাম লিখিয়ে ওই আঙ্কেলকে 50 টাকা দিতে হয়, ওটা আসার সময় তোমাকে আবার ব্যাক করে দেয়, ঠিক আছে? ফ্রেন্ডস এবার এখানে লকার নিলাম, আর এই যে এলাকা আমি রেডি ঘোরাচ্ছি, ঠিক আছে যাও বলে রেডি হচ্ছে, বন্ধু রেডি হচ্ছে, তো দেখতে থাকো। এই যে টাকাটা বলছে এটা দেখো। হ্যাঁ, তো আমি গুছিয়ে রেডি হয়ে যাচ্ছি প্রায়। তো এবার সবাই আমরা একসাথে চেঞ্জ করে নিয়ে রেডি হয়ে সামনের দিকে যাচ্ছি। তো খুব মজা লাগছিল যে সবাই দেখো কি সুন্দর এবার নাচানাচি শুরু করে দিয়েছে বললেই চলে। তো আমরা ফার্স্টে যাব ওটাই, মানে যেখানে ঢেউটা হয় আর কি, তো ওটাই যাব প্রথমে, তারপরে এইগুলোতে আসবো। ওয়াটার পার্কে নেমে গিয়েছি গাইস, তো দেখতে থাকো কি মজা করবো আমরা আজকে। ওয়াটার পার্কে নেমে গিয়েছি, ঠিক আছে বন্ধুরা।
তো বন্ধুগণ আমরা এখানে সেই লেভেলে নাচানাচি করছিলাম 3 বন্ধু মিলে আর কি, আর ভাই ভিডিও করছিল তখন। তো সেই মানে লেভেলে নাচছিলাম সবাই মিলে। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা, তো তোমরা যখন ডান্স করবে এটা কিন্তু পুরোটাই মানে শ্বেত পাথর, তো খুব মানে সাবধানে ডান্স করবে, মানে একবার মাথায় লেগে গেলে কিন্তু বাই চান্স খুব সমস্যা। তারপরে বন্ধুরা আমরা এই রাইডটায় গেলাম। তো এই রাইডটায় যাওয়ার পরেও এখানেও রাইড করলাম, খুব ভালো লাগলো, বেশ দারুণ মজা লাগছিলো। আর সবাই দেখো নেমে পড়েছে একদম। তো আর এই জলটা মানে যে জলটা পড়ছিল না, এই জলটা পড়লে না সত্যি খুব মানে শান্তি লাগছিল আর কি, মানে দারুণ একটা শান্তি অনুভব হচ্ছিল। আর বন্ধু উপরে উঠে পড়েছে, দেখতে পেয়েছো কিনা বুঝতে পারলাম না। আর এই বাস সাইডে এটা বাচ্চাদের মানে বোটিং করার জায়গা, তো এখানে বাচ্চারা খুব ভালোভাবে বোটিং করতে পারবে আসলে। যদি আমাদের ভিডিও দেখো। তো ফ্রেন্ডস এখানে একটা কথা বলে দিই যে তোমরা এখানে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারো, পার্কের ভেতরেই বা সাইডেই ফুড জোন আছে, তো সেখান থেকে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো সবাই। তো ফ্রেন্ডস আমাদের ওয়াটার পার্কের মানে টোটাল যে মজাটা, তো সেটা নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা বাইরের দিকে চলে এসেছি, এবার পুরো পার্কটা ঘুরবো। তার আগে খাওয়া দাওয়া করবো, এখনও খাওয়া দাওয়া কিছুই করা হয়নি, প্রচুর খিদে পেয়েছে। তো তারপরে আবার মানে খেতে বসে তোমাদের সাথে দেখা খেলাম, কারণ এখানে খাবারের দাম একটু বেশি। তো আমরা ভাবছি যে 4টের পরে একেবারে বাইরে যাব, তো বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতে, তাই তো? অবশ্যই, কারণ এখানে দামটা একটু বেশি লাগলো, তো সেহেতু বাজেটের ব্যাপারও আছে। তো যেহেতু সবাই আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো সেই কারণেই যে এখান থেকে আমার খাবারের দামটা একটু বেশি মনে হলো, তো সেই জন্য আর এখান থেকে খাওয়া দাওয়া করবো না, বাইরে গিয়ে করবো।
তাই বলেছিল কি না আরও আছে, ও আরও আছে, আছে তো অনেকগুলো করে। হ্যাঁ প্ল্যাটফর্ম মেলা পায়রা। আমরা এবার হন্টেড হাউসে ঢুকবো, তো এখানে টিকিট কাউন্টার আর এর সামনে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা এখান থেকে এসে টিকিট কাটবে তাহলে ভালো হবে। অবশ্যই এসে দেখতে পারো এখানে কি আছে। সুন্দর জিনিস, হয়তো আশা করি দেখলে তবু মনে আছে যে ভালো জিনিস। ভালো জিনিস হবে। ঠিক আছে চলো দেখতে। হন্টেড হাউসের এন্ট্রি ফ্রি মাত্র 30 টাকা। তো ফ্রেন্ডস এখানে ভিডিও করা ভেতরে অ্যালাউ নেই হন্টেড হাউসে, তো তবু তোমাদেরকে মানে যদি সম্ভব হয় তাহলে শেয়ার করছি তোমাদের সাথে। বললো যে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দিতে হবে, ভেতরে অন্ধকার। ঠিক আছে, তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো ফ্রেন্ডস এটা দেখতে পাচ্ছ লম্বা মতন একটা এটা হয়তো একবার ওপরে ওঠে একবার নিচে নামে, তো ওটা এক সময় এসে রাইড করবো আর কি। হ্যাঁ এদিকে এবার চলো একটু পার্কটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। এখানে হয়তো যে দেখতে পাচ্ছ এই জায়গাটা সামনে, এখানে হয়তো মাছের কিছু অ্যাকোরিয়াম টাইপের কিছু হবে হয়তো, তো এগুলো সব হয়তো টিকিট কেটে ঢুকতে হবে। সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ নীল কালারের কাচের যে ঘরটা আর কি, ওটা হয়তো ওই 3D শো আগেও বললাম। আরে দেখো এখানে মানে পুরো বাচ্চারা আসলে খুশি হয়ে যাবে, তো তোমরা তোমাদের বাচ্চাদেরকে এই পার্কে আসার সময় অবশ্যই নিয়ে আসবে বন্ধুরা। তো ফ্রেন্ডস এখানে বাচ্চারা বলে কথা না, তো সমস্ত বয়সের মানুষরা এসেই এখানে মানে আনন্দিত উপভোগ করতে পারবে। তো যেরকম আমাদের তো মানে খুবই ভালো লেগেছে, আমাদের বনগাঁর বুকে এরকম একটা পার্ক হয়েছে। একটা জিনিস দেখে যে জিনিসটা আমি ভালোবাসি, তো এটা সব জায়গাতেই থাকে গিয়ে বেশিরভাগ দেখি, তো সেই একটা ভালোবাসার জিনিসের মধ্যে যে চাপা ফুল গাছ আর কি, অনেকে কাঠ গোলাপও বলে আর কি, তো আমার দুর্দান্ত লেগেছে ফুলের ফুলটা। কাঠ গোলাপও বলে অনেকে, কাঠ গোলাপও বলে। হ্যাঁ, তো ফুলগুলো দেখো ফ্রেন্ডস কত সুন্দর ফুল, মানে আমার সত্যি খুব ভালো লাগে। ফ্রেন্ডস এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই, পার্কের এন্ট্রি ফ্রি 50 টাকা আর ওয়াটার পার্কের এন্ট্রি ফ্রি 150 টাকা, আর তো মোট এখানে 200 টাকা। আর তোমরা যদি মানে কেউ জামা প্যান্ট না নিয়ে আসো সুইমিংয়ের জন্য, তো এখান থেকেও ভাড়া পাওয়া যায়, সেটার জন্য কোনো সমস্যা নেই। ফ্রেন্ডস অলরেডি আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে আছে, তো এবার বাইরে চলে ভিডিওটা কিন্তু শেষ হয়নি এখনো, মানে মতিগঞ্জের দিকে সবাই টাটা করে দাও। দেখা ভাই একটু
কাকা ভাইয়ের প্রচুর খিদে পেয়ে গেছে, ওই জন্য ভাই আর তাকাতে পারছে না। ঠিক আছে, তো এখানে খুব সুন্দর বিরিয়ানি পাওয়া যায়। জায়গাটার নাম হচ্ছে বনগা মতিগড়। ইউটিউব সেটা বল দোকান। বিরিয়ানি চিকেন তৈরি হয় আর কি, সেটার নাম হচ্ছে ইউটিউব বিরিয়ানি। তো অনলাইনে সার্চ করলে হয়তো পেয়ে যাবে, এসে দেখতে পারো। ঠিক আছে, খুব হ্যাঁ হ্যাঁ। তো এবার খাওয়া শুরু করবো আর কি। করেছি, বাড়ি থেকে যাচ্ছি আমরা, বাড়ির জন্য রওনা দিয়েছি। প্রচুর কষ্ট হচ্ছে রোদের মধ্যে ঘুরে ঘুরে। বন্ধুর মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমারও মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো রোদের মধ্যে তো তবে রোদটা হয়েছে বলে কিন্তু বেশি মজা হয়েছে, তাই তো? একদমই। তো দেখা হচ্ছে বন্ধুরা বাড়িতে গিয়ে। আমরা বাড়িতে চলে এসেছি, আর আজকে খুব মজা করলাম, আর মানে খুব কষ্ট হয়ে গেছে অনেক মজা করার পরে। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যারা। আর আমি তো ভিডিওতে সব কিছু পার্ক সম্বন্ধে সব কিছু আমি ইনফরমেশান দিয়ে দিয়েছি। তো আর তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, ঠিক আছে? তো আমি যথাযথভাবে তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবার। তো তোমরা যেতে পারো, পার্কটা খুবই সুন্দর, খুবই ভালো লাগবে। আশা করি তোমাদের মানে আপনজনদেরকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, তো যে যার আপনজনকে নিয়ে তোমরা যেতে পারো, খুবই ভালো লাগবে আশা করি। তো আর বেশি কিছু বলছি না, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এখনকার জন্যে বাই।